হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতি মিটিং। আর একটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি। তো এখন দেখতেই পাচ্ছ বাবা চন্দ্রেশ্বরের মন্দির সেজে উঠেছে। কিসের জন্য সেজে উঠেছে সেটা তোমাদের বলি। আমাদের গ্রামে চন্দ্রেশ্বর, বাবা চন্দ্রেশ্বরের গাজন। তো সেই উপলক্ষে বাবা চন্দ্রেশ্বর মন্দির সেজে উঠেছে। এখন দেখতেই পাচ্ছ প্রচুর মেয়েরা পুজো করাতে এসেছে। আর এখানে ঢাকিয়ারা ঢাক বাজাচ্ছে। আর আমি আর আমার একটা বোনও, আমরা দুজন মিলে পুজো করাতে গেছিলাম। তো প্রচণ্ড ভিড় থাকার কারণে অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল, জানো তো সব জায়গাতেই লাইন দিতে হয়। তো অনেকক্ষণ বসে থাকার পরে পুজো করিয়ে অবশেষে বাড়ি এসেছি এবং তারপরে 4টা সাড়ে 4টার সময়তে আমাদের পাঠ পুজো করতে বেরিয়ে যাচ্ছে। এখান থেকে অনেকটা যেতে হবে, তো অনেক জায়গায় পাঠ নামানো হয়। তো তারপরে আমি এখানে ছাদে বসে বসে বোর হচ্ছিলাম, মানে একা একাই বসেছিলাম, কী করব। তারপরে দেখছি পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। তো ভাবলাম এটাকে একটু ক্যামেরাবন্দি করে নেওয়া যাক, কারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে খুবই ভালো লাগে। আর মানে কি বলবো, সেটাকে ক্যামেরাবন্দি করতে তো আরও ভালো লাগে। তো ক্যামেরায় কতটা ভালো দেখাচ্ছে জানি না, কিন্তু সামনাসামনি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো সেই জন্যই আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর খুব সুন্দর দেখতে লাগছিল। আর বিকালের পরিবেশটাও খুব সুন্দর। তো সেই জন্যই ছাদে এসেছিলাম, আরেকটা কারণেও এসেছি। তো চলো দেখো। তো ফ্রেন্ড, আমি এখন ছাদে বসে আছি আর ঢাকের আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। আমাদের এখানে গাজন শুরু হয়েছে, মানে আমাদের গ্রামের বাবা চন্দ্রেশ্বরের গাজন। তো সেই উপলক্ষে আজকে হচ্ছে আমাদের পাঠ পুজো চলছে, শুনতে পাচ্ছ সেই পাঠ পুজো। আমি যেতে উঠতে পারলাম না, তো আমি এইখান থেকে মানে ছাদে বসে বসে তোমাদেরকে দেখাবো পাটের উপরে কিভাবে শুয়ে আসছে, সেটা তোমরা দেখবে। কিন্তু এখান থেকে 15-20 মিনিট তো যেতে লাগবেই, মানে যেখানে আমাদের পাঠ পুজো হচ্ছে। তো সেখানে আমাদের রঙাচিনী মা রঙাচিনী আছে, আর মন্দির আছে, আর পুকুর আছে, বটগাছের তলাতে পাঠ পুজো হয়। প্রচুর যে বাবার ভক্তরা আছে তারা পাঠ পুজো করে। তো সেটাই এখন তোমরা শুনতে পাচ্ছ। এবারে আমি ছাদ থেকে তোমাদেরকে দেখাবো যে যে পাঠটা আমাদের পুজো করতে নিয়ে গেছে। তো সেই পাঠটার উপরে দুটো মানুষ কিভাবে চেপে আসছে, তো সেই জন্যই আমি ছাদে বসে আছি, সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো আসুক, অ্যানাউন্স করলো যে পাঠ এখন বেরিয়ে গেছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড, আমি ছাদ থেকে তোমাদেরকে আমাদের যে পাঠ পুজো হয়ে এলো সেটা দর্শন করিয়ে দিলাম। তো চলো, এখন সন্ধে হয়ে গেছে, নিচে নেমে যাই। আর আমাদের আজকের মতো প্রথম দিনের গাজন শেষ হয়ে গেল। এবার মানে এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে। ছোটোবেলায় ভাবতাম যে কি করে নিয়ে যায়, কখনো মানে সামনাসামনি দেখে উঠতে, কারণ ওখানে প্রচণ্ড ভিড়, ওখানে দেখতে পাওয়া যায় না, মানে খুব তাড়াতাড়ির মধ্যে নিয়ে আসা হয়। তোমরা দেখতেই পেলে কত তাড়াতাড়ির মধ্যে দিয়ে যাচ্ছে। তো চলো দেখি, ভালো লাগে।